হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা কিন্তু 15 আগস্ট ড্রয়িং। তোমরা কিন্তু এই ড্রয়িংটা প্রথমে খাতাটা ল্যান্ডস্কেপ বরাবর করে নিয়ে করবে। ড্রয়িংটা প্রথমে মিডিল অংশ থেকে এই ফিগারটা ড্রয়িং করছি আমি। তোমরাও কিন্তু প্রথমে এই ফিগারটা দিয়ে শুরু করবে। এখানে দুটি ফিগার দিয়ে আজকে আমাদের ড্রয়িংটা কমপ্লিট করা হবে। তোমরা প্রথমে ড্রয়িংটা একবার প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা চালিয়ে দেখে নিয়ে কিন্তু ড্রয়িংটা শুরু করবে। তাহলেই কিন্তু এই ড্রয়িংটা তোমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। দেখো, মাথার কাছ থেকে করার পরে হাতটা আমি প্রথমে করে নিলাম এই জায়গাটা। তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বললো, আমার কিন্তু বেশ কিছু ভিডিও রয়েছে। তোমরা চাইলে আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং তোমাদের স্কুল ড্রয়িং, প্রজেক্ট ড্রয়িং কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। আর তোমরা যদি কম্পিটিশনের জন্য প্রিপেয়ার হচ্ছ, কোনো কম্পিটিশনের জন্য, তাহলে কিন্তু এখানে সহজভাবে ফিগার দিয়ে কিন্তু বেশ ভালো ভালো ড্রয়িং রয়েছে। তোমরা কিন্তু এটা নিতে পারবে এবং যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু চাইলেই এখান থেকে সহজভাবে বেশ কিছু ড্রয়িং শিখে নিয়ে তোমাদের নিজের মতন কিন্তু করে নিতে পারবে। দেখো, এবার হাতের অংশটা করে নেওয়ার পরে আমি কিন্তু একটু একটু করে হাতটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। এইভাবে একটু একটু করে হাতটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই ড্রয়িংটা তোমরা কিন্তু সহজেই করে নেবে। দেখো, এবার হাতটা আমি কি সুন্দর হাতটা বেঁকিয়ে দিয়ে দিলাম। কোনো সময় দেখবে, খেয়াল রাখবে, হাত কেন, আমাদেরও ভুল হয়ে থাকে। কোনো সময় হয়তো ইরেজ করে নিয়ে ড্রয়িংগুলো করতে হয়। কোনো সময় এটা ভুল লাগছে বা ভালো লাগছে না, করার পর দেখি এটা পছন্দ হয়ে উঠছে না, তখন কিন্তু আমরাও করি। আমরা মনে রাখবো যে স্যাররা বা যারা, তারা কিন্তু ইরেজ করে না? হ্যাঁ, নিশ্চয়ই করে। তাদের অনেক সময় ভুল হয়ে থাকে বা কোনো সময় হয়তো এটা করার পর এই পজিশনটা ঠিক হচ্ছে না, তখন কিন্তু আমরাও ইরেজ করে দিই। তাই মনে রাখবে, কোনো ড্রয়িং করতে গেলে যে রবার দিয়ে মুছতে হবে না, তার কোনো কথা নেই। তোমাদের ভুল হলে শেখার সময় সবসময় ইরেজ করবে এবং ড্রয়িংটা একটু হালকা করে করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি মুছতে হয়, তাহলে কিন্তু খুব হালকা করে মুছলেই হয়ে যাবে। দেখো, ছেলেদের এইভাবে দাঁড়ানোর পাটা কিন্তু একটু দেখে করবে। তোমরা যারা নতুন শিখছো তারা কিন্তু দেখে নেবে। এই হাতের লাঠিটাকে একটু বেঁকিয়ে দিয়েছি। এবার ভারতের পতাকাটা কিন্তু আমি করে দিচ্ছি। এইভাবে এগিয়ে নিয়ে গেলেই ড্রয়িংটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর মনে রাখবে, প্রথমে তোমরা যারা শিখছো ড্রয়িং, আমার দেখে বা যাদের দেখেই তোমরা ড্রয়িং শিখছো না কেন, তাদেরকে বলবো প্রথমে কিন্তু ড্রয়িংটা ভালো দেখবে। ভালো করে দেখলেই কিন্তু ভালো করে ড্রয়িং করা যেতে পারে। তাই যতটা ভালো পরিষ্কার করে দেখে নিয়ে ড্রয়িং শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে সেটা অনেকটাই ইজি হয়ে যাবে। তাই প্রথমে ড্রয়িংটা পজ করে দেখতে পারো বা স্ক্রিনশট নিয়ে দেখো, বা যেভাবে ভালো করে দেখতে পারলেই বাকি কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যায়। এরপরে দেখো, মেয়েটা ড্রয়িংটা আমি করছি এইভাবে। চোখের সামনেটা আস্তে করে নিয়ে চলে আসলাম, মুখটাকে নিয়ে নিচের দিকে নামালাম, ঘাড়ের সাইডটা এইভাবে করে নিয়ে এসে গেলাম। তাই যখনই ড্রয়িং করবে, ভালো করে আগে ড্রয়িংটা ভালো দেখে নিয়ে তারপর শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। দেখো, এই সাইডে জামার বুকের সামনেটা এগিয়ে নিয়ে গিয়ে এবার কিন্তু হাতটা আমি করছি। এবার পেছনের দিকে সাইডটা কিছুটা এগিয়ে নিলাম, এইভাবে হাতটাকে এগিয়ে নিয়ে করছি। ড্রয়িংটা ভালো করে দেখে করবে, তাহলে করতে পারবে। হাতের জায়গাটা ডবল লাইন হয়ে গেছিল, রেজ করে নিয়ে আবার নতুন করে এই হাতটা করে দিলাম তোমাদের জন্য। এইভাবে পতাকাটা একটু বাঁকিয়ে দিলে কিন্তু ড্রয়িংটা আরো ভালো লাগবে। এইবারে পায়ের পজিশনটা করছি। ব্যাকগ্রাউন্ডটাকে ইজি কালারে করার চেষ্টা করেছি, তাই যে আমাদের জন্য একটু গাছ একটু অ্যাড করে একটুখানি হালকাভাবে করার চেষ্টা করছি, যাতে ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি কঠিন না করে দিই। তাহলে তোমাদের কাছে এই জায়গাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে পারবে এবং তোমাদের কম্পিটিশনের জন্য কিন্তু অনায়াসে এই ড্রয়িংটা প্র্যাকটিস করে নিতে পারবে।
পেছন দিকে এইভাবে কিছু বাড়ি অ্যাড করে আমি কিন্তু পেছনে জঙ্গল করে আঁকাটাকে আমি শেষ করার চেষ্টা করছি। একটু কালো পেন দিয়ে আমি একটু বর্ডার আপ করে দিলাম যাতে দেখতে সুবিধা হয় এবং দেখতে ভালো লাগে। স্কাই কালারটাকে উপরের দিকে হালকা করে এটা কিন্তু পেল ভায়োলেট কালারটা কিন্তু নিচের দিকে নামিয়ে করছি আমি এইভাবে। একটু আকাশে পেল ভায়োলেট কালারটাকে প্রথমে ইউজ করে দিছি। তোমরা যারা প্রথম থেকে শুরু করছো তাদেরকে বলবো আকাশটা কিন্তু খুব সুন্দর এবং লাইট ভাবে করবে, তাতে কিন্তু আকার ড্রয়িংটা কিন্তু অনেকটাই খুলে ওঠে। তাই যতটা ভালো আকাশ করবে ততটা কিন্তু পরিষ্কার আকাশ করতে পারলে কিন্তু ড্রয়িংটা অনেকটা এগিয়ে থাকে। তোমরা খেয়াল করবে তোমাদের ড্রয়িংয়ে যদি স্কাই কালার করার সময় যদি আঁকাটা বাজে হয়ে যায় তখন দেখবে ড্রয়িংটাই অনেকটাই বাজে লাগছে। তাই মনে রাখবে যখন তোমরা ড্রয়িং করছো বা কালার করছো তখন কিন্তু আকাশের কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা যেভাবেই করো না, একটা কালার দিয়ে করো কেন, দুটো কালার দিয়ে করো না কেন, হালকা হাতে করবে, খুব বেশি ডার্ক করার চেষ্টা করবে না, তাহলে রংটা কিন্তু বেরিয়ে যাবে বা বাজে লাগবে। আমি চেষ্টা করি তোমাদের সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে বলা, শুধুমাত্র এই ড্রয়িংটার জন্য না, অনেক ড্রয়িং আছে সেগুলো ডিটেলেও আমি তোমাদের বলে বুঝিয়ে দিই, কারণ আমার ছেলে না, আমি চেষ্টা করি তোমাদের সহজভাবে কি করে ড্রয়িং শেখানো যায় সেটার উপর আমি চেষ্টা করছি। এবার দেখো এখানে কিন্তু অ্যান্টোয়েভ ব্লুটা দিয়ে আমি করছি। তোমরা চাইলে অ্যান্টোয়েভ ব্লু যদি না থাকে তাহলে হালকা হাতে পার্সিয়ান ব্লুটাকে করতে পারো, একটু স্লাইড নিচের দিকে, বেশি করার দরকার নেই। এখানে একটু অ্যান্টোয়েভ ব্লুটা করে দিলাম। তোমাদের কাছে যদি অ্যান্টোয়েভ ব্লু না থাকে তারপর পার্সিয়ান ব্লু করতে বা সিরিলিয়ান ব্লু করে হালকা হাতে করতে পারো। দেখো কি সুন্দর আকাশটা ফিনিশিং দিলাম আমি। চেষ্টা করবে হালকা হাতে করার। দেখো এবার লেমন ইয়েলো কিন্তু আমি গাছের পেছনে জঙ্গলটার মধ্যে প্রথমে আমি করে দিচ্ছি। এরপরে লাইট গ্রিনটা কিন্তু ভালো করে হালকা হাতে মিশিয়ে দিলাম এবং উপরের সাইডটা একটু করে দিলাম। তারপরে এখানে কিন্তু অলিভ গ্রিন কালারটা কিন্তু নিচের দিকে করে দিচ্ছি। এইভাবে অলিভ গ্রিন কালারটাকে ভালো করে নিচে মিশিয়ে দিলাম। প্রথমে লেমন ইয়েলো, তারপর ওটা ডিপ ইয়েলো হালকা হাতে করছি। সম্পূর্ণ জায়গাটা আমি করিনি, তাই তোমরাও সম্পূর্ণ জায়গাটা করবে না। একটু ইয়েলো আকারও অ্যাড করে দিলাম। তারপরে এখানে ঘাসটার কাজ শুরু করলাম। এখানে কিন্তু প্রথমেই ভালো করে দেখে নাও, এরকম করে লেমন ইয়েলো ভালো করে নিচ থেকে উপর অব্দি ভালো করে তুলে দিলাম। তারপরে ইয়েলো গ্রিন কালারটাকে এরকম লম্বা হাতেই করবে, তাহলে কিন্তু ঘাসের মতন দেখতে লাগবে এবং সুন্দর হয়ে উঠবে। তারপরে কিন্তু লাইট গ্রিন কালারটাকে এইভাবে উপর দিকে তুলে দেবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর এবং খুব ভালো লাগবে। স্ল্যান্টিং লাইন করে উপর দিকে তুলবে। এবার ডার্ক গ্রিন কালারটাকে হালকা হাতে এখানে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাবে, বা পার্সিয়ান গ্রিন কালারও তোমরা করে নিতে পারো। একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি হালকা হাতে। এইভাবে কিন্তু সরু সরু দাগ কিন্তু উপরের দিকে তুলে দিলাম। সরু সরু করবে, যত মোটা করবে না তাতে কিন্তু ঘাসটা দেখতে ভালো লাগবে না। এই জন্য আস্তে আস্তে উপরের দিকে একটু স্লাইড করে দিচ্ছি এইভাবে। এবার মিডিয়াম গ্রিন কালারটা একটু জঙ্গলের মধ্যে অ্যাড করে দিয়ে আর একটু ইয়েলো গ্রিন কালার দিয়ে কালারটাকে কমপ্লিট করে দিলাম।
গাছের কালার প্রথমে ডার্ক গ্রে কালারটাকে এখানে সাইডে করে এবং হালকা কালার গ্রেটা কিন্তু গাছটা সম্পূর্ণ করে দিলাম। তাহলে কালারটা কিন্তু মিশে গেল এবং দেখতেও ভালো লাগলো। গাছের কালারটা একটু হালকা করে সাইডটা করবে, একটা দিকে ডিপ করে নেবে। হলুদ, হালকা সবুজ এবং মিডিয়াম গ্রিন পার্সিয়ান ব্লু দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করব। হলুদের পরে হালকা সবুজ করলাম, এখানে একটু ডার্ক গ্রিন কালার করে দিলাম। এবার একটু পার্সিয়ান ব্লু কালারটা করে গাছটাকে নিচের দিকটা একটু ফিনিশিং আনবো। পেল অরেঞ্জ কালার, এটা পেল অরেঞ্জ কালারটা রাস্তার একটু সাইডগুলোতে করলাম। এবার পিচ কালারটা দিয়ে তার মধ্যে একটু মিশিয়ে দিলাম। সম্পূর্ণ জায়গায় করবে না, এইভাবে একটু ফাঁকা রেখে করছি, কারণ বাকি জায়গাগুলো কিন্তু কালার হবে। এবার এই জায়গাটা একটু ইয়েলো আকার সাইড বাই সাইডগুলোতে করে রাখলাম। তারপর ডিপ ইয়েলো আবার নিচটা একটু করলাম। ইয়েলো আকার করার পরে এখানে একটু ডার্ক ইয়েলোটা, ডিপ ইয়েলোটা করে দিচ্ছি। এখানে লেমনিয়াটা ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে। এরপরে কিন্তু লাইট গ্রিন কালারটা উপরের দিকে করছি। একটু মিডিয়াম গ্রিন, তারপরে হালকাতে করছি। যদি মিডিয়াম গ্রিন না থাকে তোমরা ডার্ক গ্রিন করতে পারো। দেখো সরু সরু দাগগুলো করছি, এটা কিন্তু করা খুব ইম্পর্টেন্ট, তাই সরু দাগ দিয়েই করার চেষ্টা করবে। এবার একটু ডার্ক ব্রাউন কালারটা কিন্তু একটু ওপরের সাইডগুলোতে হালকা হাতে একটু করে দিলাম আমি। এরপর একটু বানসিনে অ্যাড করে দিলাম রাস্তার মধ্যে। এইভাবে কিন্তু রাস্তায় কালারটা করছি আমি। দেখো এবার মনে হচ্ছে পুরো সুন্দরভাবে মাটির কালারটা ফুটে উঠছে। একটু বানসিনে অ্যাড করে দিলাম উপরের সাইডগুলোতে। নিচে সেম ভাবে একটু পার্সিয়ান ব্লু হালকা হাতে সরু সরু করে দিলাম। ছোট ছোট জায়গায় একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি ধারগুলোতে। জামার কালারটা প্রথমে কিন্তু আমি একটু ইয়েলো কালার, তারপরে কিন্তু ডিপ ইয়েলো, তারপরে একটুখানি ব্রাউন কালার বানসিনিয়া করে দিলাম স্লাইড। প্যান্টের কালার প্রথমে কোবাল্ট ব্লু, সম্পূর্ণ করব না, একটু ফাঁকা ফাঁকা রাখছি, সেরকমই তোমরা ফাঁকা রাখার চেষ্টা করবে। অ্যান্টোয়েভ ব্লুটাকে হালকা করে একটু সাইডে করলাম। এবার পার্সিয়ান ব্লু দিয়ে সুন্দর করে বর্ডার আপ করে দিলাম। পুরো প্যান্টের কালার একটু শেডিং হয়ে গেল। হাতে পায়ে একটু ইয়েলো কালারটাকে অ্যাড করে দিলাম, ডিপ ইয়েলো। এরপরে পিচ করতে পারো বা পেল অরেঞ্জও করতে পারো। এইভাবে হালকা করে কালারটা করে দিলাম। পেল অরেঞ্জ কালারটাকে ভালো করে মিশিয়ে দেবে, তাহলে স্কিন কালারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। পিঙ্ক কালার দিয়ে মেয়েটার ড্রেসটার কালার শুরু করলাম। হালকা হাতে একটু পিঙ্ক করে দিলাম। এরপরে রেড কালারটা দিকে কিন্তু একটু বর্ডার আপ করে দিলাম। দেখো সুন্দর ভালো লাগছে কালারটা। এটা পেল ভায়োলেট দিয়েও তোমরা করে নিতে পারো। এরপরে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে কিন্তু এইভাবে একটু বর্ডার আপ করে শেডিং এর দিকটা নিচের দিকে নিয়ে চলে আসলাম।
আশা করি বন্ধুরা ড্রয়িংটা ভালো লাগছে। তোমরা ফেসবুক থেকে দেখছো যারা বা তোমরা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করতে, ফলো রাখতে। তাহলে কিন্তু রেগুলার তোমরা কিছু না কিছু নতুন, নতুন ড্রয়িং শিখতে পারবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। তোমরা চাইলে এটা কিন্তু কম্পিটিশনের জন্য ইজিলি করে নিতে পারো। দেখো এই ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশ আসবে। এরপরে ব্রাউন কালারটা কিন্তু চুলে করার পরে ডার্ক বর্ডার পেন্সিল দিয়ে একটু বর্ডার আপ করে দিলাম। তাতে কিন্তু আঁকাটা সুন্দর হয়ে উঠলো। হালকা করে একটু বর্ডার পেন্সিলের সামান্য বর্ডার আপ করছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দিয়ে বালির চাঁদটা আস্তে করে করে ফেললাম। এরপরে কিন্তু হালকা হাতে এখানে গ্রে কালারটা করলাম এবং কালো বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু এটা করবে। তোমরা চাইলে কিন্তু রং দিয়ে করতে পারো, আমি বলবো না যে রং দিয়ে করতে না, কিন্তু তোমরা যদি খুব ভালোভাবে করতে পারো ঠিক আছে, নয়তো আমার মতনই বর্ডার পেন্সিল দিয়ে করলে কিন্তু তোমাদের আঁকাটা আরও সূক্ষ্ম এবং সরু হবে। শেষের দিকে কিন্তু আমি পতাকাটা রং করছি, তোমরা কিন্তু এটা ভালো করে দেখে করবে। সম্পূর্ণ জায়গা কিন্তু রংটা আমি করছি না, এখানে একটু ফাঁকা রাখছি, কারণ এই ফাঁকা রাখার মানে হচ্ছে শেডিংটা ভালোভাবে দেখা যাবে। হালকা সবুজ কালারটা একটু ফাঁকা ফাঁকা রেখে করছি, তোমরাও কিন্তু এইভাবে করবে, তাহলে কিন্তু আমার মতনই কিন্তু দেখতে লাগবে। এরপর একটু লিভ গ্রিন কালারটাকে অ্যাড করে দিচ্ছি নিচের দিকটায় একটু ডার্ক আসার জন্য। এখানে একটু অরেঞ্জ কালারটার উপরে তোমরা একটু ডার্ক করে দিচ্ছি। এখানে জিমেনিয়ান কালারটা করতে পারো, বা তোমরা কিন্তু অরেঞ্জের উপরে কিন্তু একটু হালকা ভার্মিলিয়ানও দিতে পারো। ইয়েলো গ্রিন দিয়ে আর লাইট গ্রিন দিয়ে কিন্তু এটা করে দিলাম। এবার অরেঞ্জ কালারটা হালকা হাতে করে দিয়ে একটু তার মধ্যে কিন্তু ভার্মিলিয়ান অ্যাড করে দিতে পারো। এইভাবে ফাঁকা রেখে করলে কিন্তু ড্রয়িংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আশা করি তোমার ড্রয়িংটা ভালো লাগছে। নিচটা একটুখানি ডার্ক করে দিচ্ছি এইভাবে। কোবাল্ট ব্লু দিয়ে কিন্তু অশ্বচক্রটা করলাম। এবার একটু বর্ডার আপ করে দিচ্ছি। শেষের দিকে ফিনিশিং খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের বললো যখন রংটা শেষের দিকে যাবে তখন কিন্তু এটা ফিনিশিংটা লক্ষ্য করে করবে, এবং বর্ডার পেন্সিলের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দেখে করতে পারলে আঁকাটা কিন্তু অনেকটা বেশি উজ্জ্বল এবং ফুটে উঠবে। দেখো এবার কালো বর্ডার পেন্সিলে কি সুন্দর করে আমি ঘাসটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এগুলো যদি করতে পারো তাহলে কিন্তু ড্রয়িং তোমাদের কাছে অনেকটাই সুন্দর এবং ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা ভালো থেকো, এবং পরপর ব্যাক টু ব্যাক বেশ কিছু সুন্দর ড্রয়িং আসতে চলেছে, তাই তোমাদের বললো সাথে থেকো, বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে কিন্তু এই ড্রয়িংগুলো সব দেখতে পাবে। এবং খুব সুন্দর ড্রয়িং কিন্তু আমার ভিডিওতে পরপর আসবে, তোমরা কিন্তু সেগুলো ফলো রাখো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারবে এই ধরনের ড্রয়িং। কিন্তু দেখো আমি বর্ডার পেন্সিলটা কোথায় করছি আর কোথায় করছি না সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চোখের কাজ, চুলের সাইডগুলোতে সম্পূর্ণ করলাম না, গাছটা কেমনভাবে টানলাম, এগুলো যদি একটু জেনে নিয়ে করতে পারো দেখে দেখে, তাহলে কিন্তু তোমরা বেশ কদিনের মধ্যেই কিন্তু খুব ভালো প্যাস্টেল কালার করে দিতে পারবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। ভালো থেকো আর অনেক অনেক ড্রয়িং করো।